আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জন্মদেশকে নিয়ে কিছু বলতে চাই। আসলে আমাদের দেশের মানুষের এত দুঃখ দুর্দশা, অপরদিকে ইউরোপের মানুষের জীবনে এত সুখ, এইটার মূল কারণ আসলে কি? মূল কারণ হইল এই জিনিসটাই আমাদের আইডল, আমাদের লিডার মেজর ডালিম, সিঙ্গাপুরের যে প্রধানমন্ত্রী ছিলেন সাবেক লি কোয়াং নাকি এরকম একটা কি নাম মনে, ওনাকে জিজ্ঞেস করছিল, আচ্ছা স্যার, হিজ এক্সেলেন্সি, গরিব দেশগুলোতে অনেক ওদের অনেক খনিজ সম্পদ থাকার পরেও ওরা কেন হচ্ছে যে সেগুলোকে কাজে লাগিয়ে তারা তাদের অবস্থার পরিবর্তন করতে পারে না, তারা একটা ভালো জীবনযাপন তারা পায় না কেন? তখন লিকুয়ান বলছিলেন, দেখো, গরিব দেশগুলোতে রাজনীতিবিদ আছে কিন্তু ওদের কোনো নেতা নাই। তো বললো যে রাজনীতিবিদ আর নেতার মধ্যে পার্থক্য কী? রাজনীতিবিদ হচ্ছে সে নির্বাচন কেন্দ্রিক চিন্তা করে, নির্বাচনের আগে মাথায় টুপি দেয়, হ্যাঁ, তারপর হচ্ছে যে মানুষের সাথে ভালো আচরণ করে, নির্বাচন গেলে সে আবার সব কিছু ভুলে যায়, সে তার আগের ধান্দায় ফেরত যায়। আর নেতা হচ্ছে যে হইল ভবিষ্যৎ চিন্তা করে, যে আগামী 10 বছর পর বা 20 বছর পর বা আমার দেশের আগামী প্রজন্ম তাদের কি দরকার হবে সেগুলো নিয়ে যারা ভাবে, যারা ভিশনারি লিডার, তারা হইল অ্যাকচুয়ালি নেতা, যারা অনেক দূরদৃষ্টি সম্পন্ন হয়। আর কিন্তু দুঃখজনকভাবে বাস্তবতা হইল আমাদের দেশে কোনো নেতা আসে নাই। আপনি দেখেন 5ই আগস্টের পরে 3 দিন পরেই বিএনপি পল্টনে সমাবেশ করে বলল যে নির্বাচন দিতে হবে। ওই যে নির্বাচন কেন্দ্রিক চিন্তা, নির্বাচনের বাইরে চিন্তা করবে, ভবিষ্যৎ নিয়ে ভাববে, এরকম কোনো লিডার আমরা আনফর্চুনেটলি পাই নাই। যার কারণে আমরা ধরেন শেখ মুজিব হত্যার পরে 75-এর পরে জনগণ যাকে বিশ্বাস করে, বিশেষ করে যারা এই মুজিবের যারা বিদায়ের সাথে যারা জড়িত ছিল, যে সমস্ত তরুণ আর্মি অফিসাররা, মেজর ডালিম সহ আরও, তাদের প্রতি আমার শ্রদ্ধা। তারা কিন্তু ক্ষমতায় বসেছিলেন হচ্ছে জিয়াউর রহমানকে। জিয়াউর রহমান এমন না যে উনি নিজের ক্ষমতায় শেখ মুজিবকে হটাইছেন। এর পরবর্তী যে অবস্থা, এগুলো নিয়ে আমি বিস্তারিত বলবো। 75 থেকে 75-এর 15ই আগস্টের পর থেকে 7ই নভেম্বর পর্যন্ত জিয়াউর রহমান ক্ষমতায় আসা পর্যন্ত সময়টাতে কি হয়েছিল, ওই সব জায়গাতে জিয়াউর রহমান নিজের যোগ্যতায় আসছেন বিষয়টা কিন্তু তা না। যেভাবেই হোক, যখন ওনাকে বসানো হইল, উনি আবার কি করলেন, এই বিপ্লবীদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিলেন, তাদেরকে আর দেশে আনলেন না এবং তাদেরকে পুনর্বাসন করলেন না। উনি হয়ে গেলেন সুশীল। উনি একটা হচ্ছে সমঝোতার রাজনীতি শুরু করলেন। আওয়ামী লীগের মতো বাকশালীদেরকে উনি আবার পুনর্বাসন করলেন, আর বিপ্লবীদেরকে উনি খুব একটা সাইড দিলেন না, অনেককে উনি হত্যা করলেন। ফলে বাংলাদেশটা যে আপনার হচ্ছে যে পুনর্গঠিত হওয়ার একটা সুযোগ আসছিল, সেটা কিন্তু হয়নি। বা উনি কোনো বিপ্লবী আদর্শের উপর রাজনীতি করেন নাই, উনি কোনো ভিশনারি লিডারও হন নাই। উনি একটা সমঝোতার রাজনীতি ভারতের সাথে করছেন এবং হাসিনাকে কিন্তু উনি পুনর্বাসন করছেন, যার ফলাফল হিসেবে ভারত ওনাকে হত্যা করে এবং সেটার সাথে হাসিনার যোগসাজশ ছিল। তো দুঃখজনক বিষয় হলো আমরা আসলে ওরকম কোনো লিডার পাই নাই যিনি আমাদেরকে পুনর্বাসিত করবেন আমাদের জাতিকে। দেখা যাক ভবিষ্যতে কী হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।